রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা রোজা রাখো, মুসা নাজাত পেয়েছে, বিপদ থেকে বেঁচে গেছে। আচ্ছা বলেন তো, বিপদ থেকে বাঁচাটা এটা আনন্দের না দুঃখের? বলেন না আনন্দের না? এটা হলো আনন্দের। আনন্দের কারণে মুসা আলাইহিস সালাম রোজা রাখলো, তার সাথীরা রোজা রাখলো, ইহুদিরা রোজা রাখে, রাসূল রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার কথা বলেছেন। সুতরাং আশুরার দিন হলো আনন্দের দিন, আশুরার দিন কোনো দুঃখের কষ্টের দিন না। এটা হলো মুসলমানের কথা। কথা ঠিক আছে কিনা বলেন? বর্তমানে শুধু না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, এক পর্যায়ে বললেন, আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি একটা রোজা রাখবো না, ইহুদিরা একটা রাখে, আমি রাখবো দুইটা, কারণ ইহুদিরা যেটা করবে তার বিপরীত আমরা করব। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদিরা কালো দাড়ি সাদা হয়ে গেলে কালো হিজাব দেয়, এটাকে কি বলে? হিজাব, অর্থাৎ কালো রং দেয়, কালো রং দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ইহুদিরা সাদা দাড়িতে কালো রং দেওয়াটাকে পছন্দ করে। সাহাবায়ে কেরামকে বললেন, সব রং দাও কিন্তু কালো রং দিও না, কারণ ইহুদিরা যেটা দেয় তার উল্টাটা করবা। সব রং দাও কিন্তু কালো রং দিবা না, কারণ ইহুদিরা কালো রং দেয়, এটা ইহুদিদের চিহ্ন, ইহুদিদের চিহ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিপরীত করতে গিয়ে বললেন কি, তোমাদের জন্য আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি দুইটা দিনের রোজার কথা তোমাদেরকে বলবো এবং আমিও রাখবো। সেটা হলো আশুরা হলো 10 তারিখে, 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ, যে কোনো দিনের দুটো দিন। 9 তারিখ রাখলে 10 তারিখ রাখবেন, যদি 10 তারিখ রাখেন তাহলে কোন দিন রাখবেন? 11 তারিখ রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো আমার উম্মত যদি এই দুইটা রোজা রাখে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন।